নমস্কার বন্ধুরা। ২৮শে অক্টোবর নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাসহ ১১টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হলো। এর আগে মোট ৮ বার এসআইআর হয়েছে। লাস্ট এসআইআর হয়েছিল ২০০২ সালে। এখন যেটা দেখা যাবে এই এসআইআরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক নিউজ আসবে এবং এর লক্ষ্য কী? আসলে এর লক্ষ্য হলো এই ফেক নিউজের মাধ্যমে সাধারণ মানুষকে একটি আতঙ্ক সৃষ্টি করিয়ে দেওয়া। সাধারণ মানুষ বুঝবে না, আতঙ্কের শিকার হবে এবং রাস্তায় নামবে। রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। তো এগুলো চলতে থাকলে কী হবে? দেশের মধ্যে এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে। দেশের মধ্যে যে পরিবেশ সেটা অশান্ত হবে। যে সমস্ত সুপার পাওয়ার দেশগুলি আছে জিওপলিটিক্যালি তারা চায় ভারতকে ডিস্টেবিলাইজ করতে এবং তাদের হাতে এটি একটি মোক্ষম অস্ত্র। তো সাধারণ মানুষকে নজর রাখতে হবে যাতে এই সমস্ত যে চক্রান্তের শিকার আমরা না হয়ে যাই। চলুন জেনে নেই যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইআর সম্পর্কে কী তথ্য উঠে আসছে। তো প্রথমত দেখতে গেলে ২৮শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর ২০২৫ এই ৭ দিনব্যাপী ট্রেনিং চলবে এবং এই ৭ দিনের পর অর্থাৎ ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর অর্থাৎ আমরা ১ মাস টাইম পাচ্ছি। এই ১ মাস আপনাদের পার্টির যে বিএলও আছে তিনি আপনাদের বাড়ি ভিজিট করবেন এবং আপনাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস তিনি কালেক্ট করবেন। নির্বাচন কমিশনারের তরফ থেকে এমন বলা হয়েছে যে সেই ব্যক্তি যদি বাড়ি না থাকে তাহলে ৩ বার অন্তত বিএলওকে সেই বাড়িতে ভিজিট করতে হবে। এরপর ৯ ডিসেম্বর ২০২৫-এ একটি খসড়া প্রকাশ হবে। সহজেই বোঝা যাচ্ছে যে এটি এই খসড়াতে প্রচুর ভুল থাকবে কারণ এত ভোটারকে এসআইআর এর অন্তর্ভুক্ত করতে গেলে সেক্ষেত্রে ভুল টাকাটা স্বাভাবিক। তো তার জন্যে ৯ ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারি ১ মাস টাইম পাওয়া যাবে এই সমস্ত যদি কোনো ব্যক্তির নাম নথিভুক্ত না থাকে সেক্ষেত্রে বা কোনো সমস্যা থাকলে বা কোনো যদি ব্যক্তির নাম কোনো ভুল থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো ক্লেম করার জন্যে ১ মাস টাইম পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কোনো হুড়োতাড়ার কোনো অসুবিধা নেই। নেক্সট নোটিশ ফেজ থাকবে ৯ ডিসেম্বর 2025 টু 31 জানুয়ারি 2026। এই সময় হিয়ারিং ও ভেরিফিকেশন হবে। এরপর ৭ই ফেব্রুয়ারি ২০২৬-এ ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ হবে। এখানে ৩টি পয়েন্ট কাজ করছে। প্রথমত কোনো ব্যক্তি যার বাবা মা নাম ২০০২ সালের লিস্টে আছে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো প্রবলেম নেই। তাদের নাম অবশ্যই এই এসআইআর এ অন্তর্ভুক্ত হয়ে যাবে, নো প্রবলেম। দ্বিতীয়ত যে ব্যক্তি মারা গেছে তাদের নাম এই এসআইআর এ অন্তর্ভুক্ত হবে না। এটা তো স্বাভাবিক কারণ সে মৃত ব্যক্তি কী করে ভোট দেবে? এটা তো পসিবল না। তৃতীয়ত হচ্ছে কোনো ব্যক্তি ৫০ বছর বয়সে এসে ভোটার লিস্টে নাম উঠেছে, সেখানেই হবে প্রবলেম। কারণ আমাদের ভারতবর্ষে ১৮ বছরে আমরা ভোটার অন্তর্ভুক্ত হই। তো ৫০ বছর বয়সে তার নাম কী করে আসলো? সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রবলেম হবে। তো এই সমস্ত বিষয়বস্তু আছে। যদি ডিটেইলস ভিডিও চাও তো খুব তাড়াতাড়ি একটি